ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে মিক্সড রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস চলছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 15টা কোশ্চেন দেখেছি, দ্বিতীয় ক্লাসে আমরা 16 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলেছে, 5, 7, 11, 17, 25 জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, মিসিং নাম্বার। দেখো তাহলে 5, 7 এর যদি আমরা ডিফারেন্সটা দেখি +2, তাহলে 7 থেকে 11 এর যদি ডিফারেন্স দেখি +4, 11 থেকে 25 11 থেকে 17 এর যদি ডিফারেন্স দেখি +6 এবং 70 থেকে 25 যদি এর ডিফারেন্স দেখি +8। তাহলে প্রত্যেকটা ডিজিট কিন্তু 2 করে বেড়েছে, তাহলে পরবর্তী ডিজিটটা হবে 10। তাহলে আমাদের আছে 25 + 10 হয়ে যাবে 35। তাহলে 35 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে 35। চলো নেক্সট কোশ্চেন। দেখো 17 নম্বর প্রশ্নে একটা বিবৃতি সিদ্ধান্ত দিয়েছে। দেখো প্রথম বিবৃতিতে কী বলেছে, বলেছে সমস্ত কটন হলো বাস্ক। তাহলে সমস্ত কটন হলো বাস্ক, তাহলে এটা কটন। তাহলে সমস্ত কটন কি বলেছে? বাস্ক। এই দ্বিতীয় বৃত্তটা বাস্ক। 2 নম্বর বিবৃতিতে কি বলেছে, দেখো কোনো বাস্ক 60 নয়, কোনো বাস্ক 60 নয়। তার মানে এইটার সাথে কোনো কটন বা বাস্কের কোনো সম্পর্ক উল্লেখ করে দেয়নি, সুতরাং এটা হবে 60। এবার আমাদের সিদ্ধান্তে কী চেয়েছে, দেখো অর্থাৎ উত্তর কী চেয়েছে। সিদ্ধান্ত 1-এ বলা আছে কোনো কটন 60 নয়, ঠিক আছে। 60 এখানে, কটন আছে এখানে, তাহলে কটনের সাথে 60-এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের প্রথম সিদ্ধান্তটা ঠিক। 2 নম্বর সিদ্ধান্তে কী বলেছে, কিছু 60 হলো বাস্ক, কিছু 60 হলো বাস্ক। তাহলে আমাদের কিছু 60 বাস্ক বলে আছে কি, চিত্রতে দেখাচ্ছে কি এই 60 এখানে আর বাস্ক এখানে, তাহলে 60-এর সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 2 নম্বর সিদ্ধান্তটা ভুল। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, রাম তার ক্লাসের উপর থেকে 24তম, ভালো, রাম তার ক্লাসের উপর থেকে 24তম, অর্থাৎ 24 এবং নিচ থেকে 29 তম স্থান অধিকার করেছে। তার ক্লাসে কতজন ছাত্র আছে? তাহলে 24 আর 29 প্লাস করলে হয়ে যায় 53। তাহলে টোটাল স্টুডেন্ট 53। রামকে যেহেতু আমরা দুবার ধরেছি সেই জন্য একবার বাদ দিয়ে দেবো, অর্থাৎ 1 মাইনাস হয়ে যাবে 52। 52 কোন অপশানে আছে? অপশান ডি। তাহলে 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে সংখ্যাটিতে প্রতিটি অঙ্ককে বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজানো হলে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্ক অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে সংখ্যাটা কি আছে? 7 আছে, 1 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, 9 আছে, 38। এবারে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ আমরা ছোটোর থেকে বড় সাজাবো। তাহলে আমাদের প্রথমে ছোট ডিজিট কি আছে? 1 আছে, তারপরে আছে 2 আছে, তারপরে 3, 4, 5 নেই, 6, 7, 8 এবং 9। তাহলে এখানে দেখো 4, অর্থাৎ এই ডিজিটটার স্থান কিন্তু পরিবর্তন হয়নি, বাকি প্রত্যেকটার প্লেস কিন্তু পরিবর্তিত হয়েছে। তাহলে কটা পেলাম? একটা, আমাদের অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 20 নম্বর প্রশ্নে কি দিয়েছে, একটা গোল টেবিলের ভালো রিজনিং দিয়েছে। দেখো কি বলেছে, ABCDEFG একটি বৃত্তকার টেবিলের চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চলো আমরা আগে বৃত্তটা এঁকে নিই। কজন ব্যক্তি বলেছে? 7 জন। চলো এবারে আমরা দেখি প্রশ্নে কি বলেছে। বলেছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে এখানটায় যদি ই বসে, এর ডান দিকে তৃতীয় স্থান কোনটা? এটা। এখানে কি বলেছে? এখানে তাহলে বি বসে আছে,
ঠিক আছে। তারপরে কি বলেছে, এফ বি এর ঠিক বাঁ দিকে বসে আছে। তাহলে বি এর বাঁ দিক কোনটা, এই দিকটা ডান দিক, এই দিকটা বাঁ দিক, তাহলে এখানটা কে বসে আছে, এফ বসে আছে। সি হলো এ এবং বি এর নিকটতম প্রতিবেশী, তাহলে সি এ এবং বি এর, তাহলে বি এখানটায় বসে আছে, তাহলে সি যদি এখানটায় বসে তাহলে এ নিশ্চয়ই এখানটায় বসেছে, কারণ এ এবং বি এর নিকটতম প্রতিবেশী বলেছে সি। তারপরে কি বলেছে দেখো নেক্সট লাইনে বলেছে জি এফ এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে এফ এখানটায় বসে আছে, এখানটায় তাহলে জি বসবে না, কারণ নিকটতম প্রতিবেশী নয় বলেছে, তাহলে এখানে জি আর এখানে ডি। এবারে আমাদের উত্তর কী চেয়েছে, বলেছে জি এর বাঁ দিক থেকে গণনা করলে, তাহলে জি এর বাঁ দিক কোনটা, জি এর এটা ডান দিক আর এটা বাঁ দিক, জি এর বাঁ দিক থেকে গণনা করলে ডি এবং জি এর মধ্যে কতজন বসে আছে, এই যে ডি, তাহলে কতজন বসে আছে, একজন, দুজন, তিনজন, চারজন, তাহলে কতজন বসে আছে, চারজন, অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, গাণিতিক কী দিয়েছে একটা দেখো, 21 নম্বর প্রশ্নে আছে 38 ডিভাইডেড কী বলেছে, ভাগ, ভাগ থেকে বিয়োগের অপোজিট, ঠিক আছে। 7 প্লাস, প্লাসটা হয়ে যাবে ইন্টু 5, ইন্টুটা হয়ে যাবে প্লাস 20, মাইনাসটা হয়ে যাবে ডিভাইড। 38 মাইনাস 7 5 35 প্লাস 20 4 5 20 ইকুয়াল টু, মাইনাস করলে কত হয় 3 প্লাস 5 সমানই 8। তাহলে আমাদের 8 কোন অপশানে আছে, অপশন সি এতে আছে, অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 22 নম্বর একটা ব্লাড রিলেশন আছে, দেখো এটা আমরা প্রথমে সাজিয়ে নিই। কী বলেছে, এর সাথে এর সম্পর্ক এখানে কি বলেছে, প্লাস আছে, প্লাস মানে হচ্ছে এ হলো ই এর কন্যা, তাহলে এর সাথে সম্পর্ক কি, কন্যা। যদি ফিমেল বলে সেখানে বৃত্ত করবে, আর যদি মেল বলে সেখানে বক্স করবে, তাহলে ভুল কম হয়, তোমাদের সুবিধার্থে হলে তোমরা নাও করতে পারো। চলো তারপরে কি আছে, এফ, এফের সাইন কি আছে, মাইনাস, মাইনাস কি আছে বলেছে ই হলো এফ এর স্ত্রী, স্ত্রী তার মানে ই ফিমেল। তারপরে কি আছে দেখো, এন, এন এর সাইন কি আছে, ইন্টু, ইন্টু মানে এফ হলো এন এর পিতা, তাহলে সম্পর্ক কি, পিতা, তাহলে এটা মেল। তারপরে আছে এস, এসের সাইন কি আছে, ডিভাইডেড, তাহলে কি এন হলো এস এর ভাই, সম্পর্ক কি ভাই। তোমরা এই বক্সগুলো নাও করতে পারো, এগুলো হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো এবারে আমাদের উত্তর কী চেয়েছে, এ, তাহলে এসের কে হয়, এর ভাই, ঠিক আছে, ভাইয়ের পিতা মানে এসেরও পিতা, পিতার স্ত্রী মানে, পিতার স্ত্রী মানে কি এসের মা, এসের সাথে এর সম্পর্ক মা, স্ত্রীর কন্যা মানে কি এসের বোন, তাহলে কী হবে বোন, বোন কোন অপশানে আছে, অপশান ডি এতে আছে, তাহলে 22 নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 23 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যদি এই সংখ্যাটিকে প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, তাহলে নতুন গঠিত সংখ্যাটির শেষ দুটো এবং প্রথম দুটি অঙ্কের যোগফল কত। তাহলে আমরা পুরো সংখ্যাটা লেখার কোনো প্রয়োজনই নেই, এখানে প্রথমে দুটো আর শেষের দুটোর কাজ বলেছে এখানে, তাহলে 7 1 আছে, শেষ দুটো আছে 6 2। এবার কি বলেছে, জোড় হোক বিজোড় হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 প্লাস বলেছে, জোড় বিজোড় কিন্তু আলাদা কোনো ডিজিট বলেনি, ঠিক আছে। আমরা +2 করে দেবো, তাহলে 7-এর সাথে +2 করলে হয়ে যায় 9, আর 1-এর সাথে +2 করে হলে 3, 6-এর সাথে +2 করলে হয়ে যায় 8, আর 2-এর সাথে +2 করলে হয়ে যায় 4। তাহলে আমরা এই টোটাল সংখ্যাগুলোকে প্লাস করে নেব, তাহলে 9 আর 3 12, 12 আর 8 20, 20 আর 4 24, 24 কোন অপশানে আছে, অপশান বি এতে আছে, তাহলে বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার থেকে একটা প্রশ্ন দিয়েছে, দেখো খুব ভালো, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে, তাই তো। তাহলে ডিফারেন্স, প্রথমে ডিফারেন্স দিয়ে দেখো, 27 35, এর মধ্যে ডিফারেন্স কত, 5 আর 3 8 +8, 35 থেকে 51,
ডিফারেন্স কত 60। 51 থেকে 75 এর ডিফারেন্স কত 24। 75 থেকে 107 এর ডিফারেন্স কত, তাহলে 25 প্লাস 7 32 প্লাস 32। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে 8 করে বেড়েছে, +8, 16 থেকে +8, এটাও +8, তাহলে কি হচ্ছে প্রত্যেকটার +8, তাহলে এটা হবে 32 + 8 = 40। তাহলে সংখ্যা ছিল 107 + 40 হয়ে যাবে 147। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, সরি অপশান বিতে আছে। তাহলে এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। 25 নম্বর প্রশ্নে কি বলেছে, কোডিং থেকে দিয়েছে, বলেছে পি এর কোড কি হবে। দেখো এই ধরনের যদি রিজনিং আসে তোমরা ফার্স্ট কি দেখবে যে এই দুটো ওয়ার্ডের মধ্যে পিটা কমন কোথায় আছে, কমনটা আগে খুঁজবে। দেখো এখানে পি এখানেও আছে, প্রথম ডিজিটেও প্রথম লেটারও আছে, দ্বিতীয় লেটারও আছে, তাহলে কি করবে এবারে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা কমন আছে তোমরা আগে দেখবে। দেখো এখানে 6 আছে, এখানে কিন্তু 6 নেই, সুতরাং 6 কোনোদিনই পসিবল নয়। এখানে 4 আছে, এখানে 4 নেই, তোমার 4ও কোনোদিনই পসিবল নয়। 3 আছে, এখানে দেখো 3 আছে, এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নেই, সুতরাং কমন কি আছে 3 আছে। তাহলে আমাদের পি এর কোড কি হয়ে যাবে, পি এর কোড হয়ে যাবে 3, অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, এখানে কতগুলি এমন প্রতীক আছে যাদের প্রতীকটি ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি সংখ্যা, মানে একটা প্রতীক থাকবে দুদিকে সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে এই যে প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে, সুতরাং একটা প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে দুটো, প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে তিনটে, প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে চারটে, প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে পাঁচটা, প্রতীক আছে দুদিকে সংখ্যা আছে ছটা। তাহলে আমরা কত পেলাম 6। কোন অপশানে আছে, অপশন বিয়েতে আছে, তাহলে সুতরাং বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, ফাইন্ড আউট দ্য অড নাম্বার। তাহলে 27, তাহলে এটা আমরা কীভাবে করব, আমরা যে লেটারগুলো দেওয়া আছে তার প্লেস ভ্যালু দিয়ে প্রথমে দিই। তাহলে এম এর প্লেস ভ্যালু আমরা কত জানি 13, পি এর প্লেস ভ্যালু 16, জি এর প্লেস ভ্যালু 7, আর হচ্ছে কে এর প্লেস ভ্যালু 11। তাহলে যদি আমরা এর ডিফারেন্স দেখি কি হচ্ছে -6 হচ্ছে, এর যদি ডিফারেন্স দেখি -5 হচ্ছে, তাই তো। তাহলে পি এর প্লেস ভ্যালু কত, এস এর প্লেস ভ্যালু 19, আর জে এর প্লেস ভ্যালু 10, এম এর প্লেস ভ্যালু, এর যদি ডিফারেন্স দেখি -6 এখানেও, এর যদি ডিফারেন্স দেখি -6, ঠিক আছে। তারপর অপশান দেখব, অপশান সিটা, জি এর প্লেস ভ্যালু কত আছে 10, এম এর প্লেস ভ্যালু 13, ডি এর প্লেস ভ্যালু 4, আর আছে এইচ এর প্লেস ভ্যালু 8। তাহলে এখান থেকে যদি ডিফারেন্স দেখি 10 থেকে 4 -6, 13 থেকে 8 -5। তাহলে আর অপশান ডিটা করার দরকার নেই, তোমরা করলেও দেখে নেবে। এর ডিফারেন্স হবে প্রথমটা -6, দ্বিতীয়টা হবে -5, কারণ দেখো -6 -5 -6 -6 -6 -5, তাহলে লজিকটা কি গেছে -6 -5 ডিফারেন্স গেছে, কিন্তু এখানে দেখো -6 -6 গেছে, তাহলে সুতরাং আমাদের অড ওয়ার্ড অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ভালো রিজনিং দিয়েছে, দেখো 28 নম্বর প্রশ্নে কি আছে, বলেছে 7টা বাক্স ABCDEFG একটির উপরে অন্যটি রাখা আছে কিন্তু একই কমে না হতে পারে, জি এবং এর মাঝখানে কেবলমাত্র 2টি বাক্স আছে, বাক্স রাখা আছে শুধুমাত্র এফ। চলো আমরা এটাকে একবার করে নিই। দেখো এখান থেকে দেখো, এখানটার থেকে পড়ো, জি এবং এ এর মাঝে কেবলমাত্র 2টি বাক্স রাখা আছে, ঠিক আছে। এখানটায় জি ধরলুম, এখানটায় এ, এর মাঝে 2টি বাক্স বলা আছে, শুধুমাত্র এফ বি এর উপরে রাখা আছে, তাহলে বি এর উপরে শুধুমাত্র কে আছে, এফ আছে। এবারে কি বলেছে, এ এর নিচে কোনো বাক্স রাখা নেই,
তাহলে সুতরাং এ সত্য নিচে আছে, ই সি এর নিচে কিন্তু ডি এর উপরে কোনো স্থানে রাখা আছে। তাহলে এখানটায় দেখো এই লাইনটা ভালো করে, ই সি এর নিচে আছে কিন্তু ডি এর উপরে কোনো স্থানে রাখা আছে। তাহলে ডি এখানটায় বসে যাচ্ছে, কারণ এখানে তো দুজন ব্যক্তি ছিল। আর ই সি এর নিচে, তাহলে সিটা নিশ্চয়ই এখানে থাকবে, তবে ইটা বসবে, কারণ সি এর নিচে ই আছে বলেছে। এবার আমাদের অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে ডি এবং এফ এর মাঝে কতগুলি বাক্স রাখা আছে। তাহলে আমাদের ডি বসে আছে দ্বিতীয় স্থানে আর এফ বসে আছে 7 নম্বর স্থানে, 7। তাহলে এর মাঝখানে কজন আছে? 4, 4 জন আছে। কোন অপশানে আছে? অপশান ডি এতে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 29 নম্বর প্রশ্নেতে একটা বিবৃতি সিদ্ধান্ত দিয়েছে। চলো বিবৃতি 1-এ কী বলেছে? কিছু পাখি হলো প্রাণী। ঠিক আছে, এটা ধরো পাখি, এটা কি বলেছে? পাখি, তাই তো? কিছু পাখি হলো প্রাণী, এবারে কিছু পাখি প্রাণী বলেছে। ঠিক আছে, আমরা কিছু করে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? প্রাণী, তাই তো? তারপরে লাইনে কি বলেছে? বিবৃতি 2-এতে কি বলেছে? বলেছে সমস্ত প্রাণী হলো টেবিল। ঠিক আছে, আমাদের এটা প্রাণী, তাহলে সমস্ত প্রাণী কি হলো? কি বলেছে? টেবিল, তাই তো? টেবিল। এবার আমাদের সিদ্ধান্তে কি বলেছে দেখো, সিদ্ধান্তে বলেছে কিছু পাখি হলো টেবিল। কিছু পাখি হলো টেবিল, হ্যাঁ অবশ্যই কিছু পাখি হলো টেবিল। 2 নম্বর সিদ্ধান্তে কি বলেছে? সমস্ত টেবিল হলো প্রাণী। সমস্ত টেবিল হলো প্রাণী, তাহলে প্রাণী এখানে যে প্রাণী ভিতরে আছে, টেবিল তো বাইরেও আছে, তাহলে সমস্ত প্রাণী কি টেবিল হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের কি হবে? সুতরাং সিদ্ধান্ত 1 ইজ সঠিক, অপশন এ বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 30, ফাইন্ড আউট দ্য অড নাম্বার। 4টে আছে, কোনটা ব্যতিক্রম, তাই তো? চলো এটা আমরা প্রথমে কিভাবে করব, এটা প্রথমে আমরা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার প্লেস ভ্যালুগুলো দিয়ে দেখব। তাহলে আমরা এল এর প্লেস ভ্যালু কত? এল এর প্লেস ভ্যালু 12, এইচ এর প্লেস ভ্যালু 8 আর কে এর প্লেস ভ্যালু 11। তাহলে যদি দেখো আমরা এই ডিফারেন্সটা দেখি, -4, তাই তো? 8 থেকে 11 -3। ও এর প্লেস ভ্যালু কত? 15। কে এর প্লেস ভ্যালু কত? 11, তাই তো? আর এম এর প্লেস ভ্যালু, তাহলে যদি এর ডিফারেন্স দেখি -4, এর যদি ডিফারেন্স দেখি -2, সরি এটা +2, ঠিক আছে, এটা +2 +3। এবারে দেখো ইউর যদি আমরা প্লেস ভ্যালু দেখি 21, তাই তো? আর কিউর প্লেস ভ্যালু 17 আর টি এর প্লেস ভ্যালু 20। এর যদি ডিফারেন্স দেখি -4, এর যদি ডিফারেন্স দেখি -3, সরি +3। দেখো আর আমাদের অপশান ডিটা করার দরকার নাই, কেন দেখো কী গেছে লজিকটা? -4 +3 -4 +2 -4 +3। সুতরাং এই অপশান ডিটা যদি তোমরা যাচাই করো দেখবে এর ডিফারেন্স হবে -4 +3, কিন্তু অপশান বিটাই দেখো -4 +2 হয়েছে। সুতরাং অড কোনটা? অপশান বি। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আবার 15টা মিক্সড রিজনিং প্র্যাকটিস করে নেব।